হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের স্টেপসগুলো নিয়ে কথা বলবো। ওকে? তো আমরা যদি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ককে একদম ইনিশিয়াল পর্যায় থেকে শুরু করে একদম লাস্ট স্টেপ পর্যন্ত আমরা পর্যায়ক্রমে স্টেপগুলো হিসাব করি, তাহলে দেখা যাবে যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ককে প্রপারলি ট্রেন করানোর জন্য টোটাল 6টা স্টেপ। ওকে? তো প্রতিটা স্টেপ নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলবো। আশা করি আপনি যদি প্রতিটা স্টেপ ভালোভাবে বুঝেন, তাহলে প্রতিটা স্টেপ ধরে ধরে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। বিকজ প্রতিটা স্টেপের কাজই আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে? তো দেখেন, অ্যাট ফার্স্ট ভেরি বিগিনিং ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনের কাজ কি? দেখেন, আপনি তো এটা জানেন যে যেহেতু আমরা প্রিভিয়াসলি আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের যে একটা আর্কিটেকচার, সেই আর্কিটেকচারটা তো আমরা দেখছি, তাই না? তো এখানে কি থাকে? আমাদের ওয়েট থাকে। ঠিক আছে? আমাদের এখানে একটা কি ওয়েট থাকবে। সো শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় আসলে ওয়েট থাকে। ওকে? তো ইনিশিয়ালি আমাদের কি করতে হবে? ওয়েট, বায়াস এবং হিডেন স্টেটটাকে আসলে ইনিশিয়ালাইজ করতে হবে। কারণ আমাদের কিন্তু ইনিশিয়ালি নরমালি হিডেন স্টেটটাকে আসলে 0 ধরা হয়। বাট যদি আপনি 0 না ধরেন, তাহলে খুবই ছোট একটা ভ্যালু ধরা হয়। সো দ্যাট আপনাকে হিডেন স্টেটের ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং এখানে যে ওয়েটটা আছে সেই ওয়েটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে এবং হিডেন স্টেটের যে একটা ওয়েট আছে সেই ওয়েট প্লাস বায়াস। ওকে? তো সব কিছু আসলে ইনিশিয়ালাইজ করতে হবে। দেন সেকেন্ড স্টেপ হইতেছে ফরওয়ার্ড প্রপাগেশন বা হচ্ছে ফরওয়ার্ড পাস। তো ফরওয়ার্ড পাসে মূলত আমরা কী করি? ফরওয়ার্ড পাসে মূলত আমরা কী করি? আমরা মূলত হিডেন স্টেট এবং আউটপুট প্রত্যেকটা আসলে টাইম স্টেপের রেসপেক্টে এদের ভ্যালু ক্যালকুলেট করি। ঠিক আছে? তো নর্মালি আমার যেটা লং সিকোয়েন্স হয়, তাহলে টাইম স্টেপ 0, টাইম স্টেপ 1, টাইম স্টেপ 2, প্রতিটা টাইম স্টেপের জন্য আমরা একটা হিডেন স্টেটের ভ্যালু আপডেট করব। তারপর ওই হিডেন স্টেটের ভ্যালুর উপর বেচ করে আমরা একটা আউটপুট ক্যালকুলেশন করব। ঠিক আছে? এবং বর্তমান হিডেন স্টেট যে আমরা আপডেট করলাম, এই হিডেন স্টেটের ভ্যালুটা আমরা আমাদের নেক্সট হিডেন স্টেটে আসলে প্রিভিয়াস হিডেন স্টেটের ভ্যালু হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো এভাবে মূলত স্টেপ বাই স্টেপ আমরা ফরওয়ার্ড পাস শেষ করব। তারপরে থার্ড স্টেপ হইতেছে, আমরা যে ফরওয়ার্ড পাসটা ক্যালকুলেশন করলাম, আমাদের যদি সিকোয়েন্স হয় ফর এক্সাম্পল 100টা, তো সেক্ষেত্রে আমাদের 100টা তো আমরা আউটপুট পাবো, তাই না? সো প্রতিটা স্টেপে যে আউটপুটগুলো পাবো, সেই আউটপুটগুলা অ্যাকচুয়াল যে আউটপুট, সেই অ্যাকচুয়াল আউটপুটের সাথে আমরা মূলত কম্পেয়ার করব। কম্পেয়ার মিনস হচ্ছে লস ক্যালকুলেশন করব। ঠিক আছে? প্রতিটা স্টেপের আমরা লস ক্যালকুলেশন করব এবং সবশেষে টোটাল লসকে আমরা যোগ করব। ঠিক আছে? এখন লস বা কস্ট ক্যালকুলেশন করার জন্য আমরা যদি রিগ্রেশন প্রবলেম নিয়ে কাজ করি, তাহলে আমাদের মিন স্কোয়ার্ড এরর আছে, মিন অ্যাবসোলিউট এরর আছে। নর্মালি এমএসই বেশি ইউজ করা হয়। তারপর ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কাজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি আছে। তো বাইনারি ক্রস বা ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, মানে লস ক্যালকুলেশন করা। তারপরে যখন আমাদের লস ক্যালকুলেশন করা হয়ে গেছে, এখন আমাদের কাজ হইতেছে এই লসটাকে কমায় নিয়ে আসা। এবং লসটাকে কমায় নিয়ে আসার জন্য আমাদের যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। তো এখানে আমরা যখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি, সব কিছুই আসলে রিলেভেন্ট টু টাইম। যেহেতু সব কিছু রিলেভেন্ট টু টাইম, সো দ্যাট আমরা শুধুমাত্র ব্যাক প্রপাগেশন বলতে পারবো না, আমাদের বলতে হবে ব্যাক প্রপাগেশন থ্রু টাইম। সো দ্যাট এটার একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে বিপিটিটি, দ্যাট মিনস ব্যাক প্রপাগেশন থ্রু টাইম। ওকে? তো আমরা এখানে কি করি? আমরা এখানে প্রতিটা স্টেপ, লাস্ট স্টেপ থেকে শুরু করে প্রতিটা স্টেপ ধাপে 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 আমরা ব্যাক প্রপাগেশন ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আমাদের ওয়েটের ভ্যালুগুলোকে বা প্যারামিটার ভ্যালুগুলোকে আমরা নর্মালি আপডেট করব। কি ইউজ করে? চেইন রুল ইউজ করে। চেইন রুল ইউজ করে আমরা ব্যাক প্রপাগেশন করব এবং আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে বা গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ভ্যারিয়েন্ট আছে, যেমন অ্যাডাম আছে, তারপর এন অ্যাডাম আছে, আরএমএস প্রপ আছে বা এএমএস প্রপ আছে। তো এরকম অনেক ধরনের অপটিমাইজার অ্যালগোরিদম আছে, যেটা প্রিভিয়াসলি আমরা পড়ে আসছি। তো এইগুলো ইউজ করে মূলত আমাদের প্যারামিটারের ভ্যালুগুলোকে আমরা আপডেট করব। ঠিক আছে? এটা গেল কি 5 নাম্বার স্টেপ। তারপরে 6 নাম্বার স্টেপ হইতেছে যে আমরা আসলে এই ফুল স্টেপগুলাই আসলে বারবার রিপিট করতে থাকবো। কেন? বিকজ আমরা যদি ইপক 10টা চালাই, তার মানে সম্পূর্ণ একটা কাজ কমপ্লিট হবে, একটা ইপক শেষ। তারপর আবার নতুন করে আরেকটা স্টেপ শুরু হবে। তো এভাবে আমরা যখন 10টা ইপক চালাবো, তার মানে 10 বার ঘুরবে।
10 বার ঘোরার পরে যে মোটামুটি যে রেজাল্টটা পাবো বলা যায় সেই রেজাল্টটা হয়তোবা আমাদের জন্য মোটামুটি একটা গ্রহণযোগ্য রেজাল্ট। আর যদি না হয় তাহলে আমাদের ইপোকের সংখ্যা বাড়াইতে হবে বা আমাদের অপটিমাইজেশন অ্যালগরিদম আমাদের চেঞ্জ করতে হবে বা আদার্স মানে যে কাজগুলো আমাদের করা দরকার বুঝে বুঝে আমাদের সেই কাজগুলো করতে হবে। কিন্তু মেইন স্টেপ হইতেছে এই 6টা। ঠিক আছে? আপনি প্রতিটা স্টেপে আসলে কি চেঞ্জ করেন ইট ডাজন্ট ম্যাটার, বাট মেইন স্টেপ হইতেছে 6টা। ইনিশিয়ালাইজেশন, ফরওয়ার্ড প্রপাগেশন, লস ক্যালকুলেশন, ব্যাক প্রপাগেশন, থ্রু টাইম, তারপর হচ্ছে প্যারামিটার ভ্যালু আপডেট করা এবং ফাইনালি হচ্ছে ইটারেশন। টোটাল কতগুলো ইটারেশন আপনি চালাবেন, দ্যাটস ইট। এই 6টা স্টেপ যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন তাহলে আপনি খুব সহজেই একটা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক একটা মডেল তৈরি করতে পারবেন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করে একটা মেশিন লার্নিং মডেলকে আপনি ট্রেন করতে পারবেন। ঠিক আছে? সো ভালো থাকবেন। আমি প্রতিটা স্টেপ আসলে ধাপে ধাপে আপনাদের দেখাই দিব ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।